প্রচণ্ড গরম যখন পড়ে তখন কিন্তু সবাই আমরা আইসক্রিমটা বেশি পছন্দ করি। মন চায় যে তখন ঠান্ডা, ঠান্ডা আইসক্রিমটাই বেশি পছন্দের হয়ে ওঠে। তো বাসায় হচ্ছে আজকে আমি আইসক্রিম তৈরি করব। কারণ দোকান থেকে কিনে আনতে গেলে কিন্তু অনেক দাম। কোনোরকম ক্রিম বা কোনোরকম আইসক্রিম পাউডার ছাড়াই আজকের এই আইসক্রিমটা তৈরি করব। আজকে হচ্ছে ভ্যানিলা আইসক্রিম তৈরি করব। এর জন্য আমি এখানে ০.৫ লিটার দুধ নিয়েছি কনডেন্সড মিল্ক, তারপর গুঁড়া দুধের পাউডার, তারপর হচ্ছে এখানে দিব কর্নফ্লাওয়ার। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। সাথে চিনিও দিয়েছিলাম পরিমাণ মতো। সবকিছু দিয়ে আমি হচ্ছে এখন এটাকে চুলায় বসিয়ে দিব। চুলায় বসিয়ে ভালোভাবে বারবার নাড়াচাড়া করে নিব। কোনোভাবেই যেন তলানিতে লেগে না যায় সেজন্য বারবার নাড়াচাড়া করতে হবে। পোড়া লেগে গেলে কিন্তু এই আইসক্রিমের টেস্টটা একদম নষ্ট হয়ে যাবে, সাথে ফ্লেভারটাও নষ্ট হয়ে যাবে। এই কারণে যতক্ষণ পর্যন্ত এটা চুলায় থাকবে ততক্ষণ পর্যন্তই কিন্তু অনবরত নাড়তে হবে। কিছুক্ষণ এটাকে জাল দিয়ে নেওয়ার পর এখন আমি দিচ্ছি ভ্যানিলা এসেন্স। এখানে আমি ১ চামচের মতো দিয়ে দিয়েছি। দিয়ে এখন আবার ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু এটা বলক চলে এসেছে। তো বলক আসার পরেও এটা আমি কিছুক্ষণ এটা আমি জাল দিয়ে নিয়েছি। আজকে আমি যেভাবে আইসক্রিম তৈরি করছি একদম পারফেক্ট দোকানের মতোই হবে। কোনো রকম ক্রিম লাগবে না, কোনো রকম আইসক্রিম পাউডার লাগবে না। একদম ঝামেলাহীনভাবে ঘরোয়া উপকরণেই আপনারা হচ্ছে এভাবে আইসক্রিম তৈরি করে নিতে পারেন। এভাবে একবার ট্রাই করে দেখবেন, সত্যিই অসাধারণ হয়। খুব ভালো লাগে এভাবে খেতে। তো আমি হচ্ছে এটা যখন একটু ঘন হয়ে এসেছে তখন হচ্ছে এটা বাটিতে আমি এটা ঢেলে নিচ্ছি। ঢেলে এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দেব ২ থেকে ৩ ঘন্টা পর্যন্ত। মানে একটু বরফ জমবে এরকম অবস্থায় হচ্ছে এটাকে আবার নামিয়ে নেব। তো এই তো আমি হচ্ছে ২ ঘন্টা পর এটা নামিয়ে নিয়েছি। এখন হচ্ছে এই আইসক্রিমের ক্রিমটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। এখানে কিছু আরকি বরফ জমা হবে এরকম একদম ক্ষীরের মতো হয়ে গেছে। তো এইভাবে করে যখন হয়ে গেছে তখন হচ্ছে এখন আমি এটাকে নামিয়ে এটা এখন আমি ব্লেন্ডার জারে কিংবা বিটারে এভাবে আমি বিট করে নিব। আমার হচ্ছে কেকের যে বিটার আছে ওটা দিয়ে আমি করে নিচ্ছি। আর করে এটা একদম ফোমি করে ফেলবো। এটা বিট করার পর হচ্ছে এটা ফোম হয়ে যাবে। তখন হচ্ছে বুঝতে হবে যে এটা কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি বেশ খানিকটা সময় বিট করে নিয়েছিলাম। প্রায় ১০ থেকে ১৫ মিনিটই আমি হচ্ছে বিট করেছি। এটা একটু সময় ধরেই আরকি বিট করতে হয়। যখন আমরা হুইপ ক্রিম ব্যবহার করি তখন কিন্তু খুব একটা সময় বিট করতে হয় না। ২-৩ মিনিট বিট করলেই হয়ে যায়। কিন্তু এটা একটু সময় নিয়ে বিট করতে হয়। বিট করার পর এটা হচ্ছে দেখা যাবে যে একটু বেশি হয়ে গেছে। মানে আগে যতটুকু ছিল তার চাইতে একটু বেশি হয়ে গেছে। বিট করতে একটা সময় মনে হবে যে এটা অনেকটা ফোমি হয়ে গেছে। তখনই বুঝতে হবে যে এটা কমপ্লিট হয়ে গেছে। তো যখন এটা কমপ্লিট হয়ে যাবে তখন এটাকে আমি একটা আলাদা একটা বাটিতে আমি এটা ঢেলে নিব আইসক্রিমের বাটিতে। এভাবে ঢেলে নিয়ে তারপর হচ্ছে এটা আমি ডিপ ফ্রিজে রেখে দেব প্রায় ১২ ঘন্টার জন্য। আমি হচ্ছে সারারাতে রেখে দিয়েছিলাম। এটা আমি রাতের বেলা করেছিলাম সন্ধ্যার দিকে। আর পরের দিন সকালবেলা আরকি আমি এটা বের করেছিলাম। একদম পারফেক্ট হয়ে গেছে। অনেকটাই আরকি একদম পারফেক্ট দোকানের মতোই আইসক্রিম হয়ে গেছে। তো এটা হচ্ছে আমি এখন ঢাকনা দিয়ে এটা আমি রেখে দিচ্ছি ফ্রিজে। এই আইসক্রিমটা দেখলে কিন্তু কেউ বিশ্বাসই করবে না যে এটা আপনি বাসায় বানিয়েছেন। আর কোনো রকম ক্রিম বা কোনো রকম আইসক্রিম পাউডার ছাড়াই বানিয়েছেন। এত টেস্টি এই আইসক্রিমটা একবার আপনার বাসায় ট্রাই করে দেখবেন। সত্যিই অসাধারণ হয়। খুব ভালো লাগে। আর এই আইসক্রিমটা কিন্তু একটা বৈশিষ্ট্য হচ্ছে যখন আমরা দুধ বা যেকোনো কিছু যদি ফ্রিজে রাখি তাহলে এটা বরফ হয়ে যায়। কিন্তু এটা বরফ হবে না। এটা আইসক্রিম যেরকম একটু ফোমি থাকে না? ওরকমই হয়। একদম পারফেক্ট দোকানের মতোই আমার হয়েছে। তো দেখুন আমি কিন্তু এখন এটাকে তুলে নিচ্ছি। আর এই আইসক্রিমটা দেখার পর আমার ফ্যামিলির মানুষরা তো অনেক বেশি পছন্দ করেছে। কারণ এখন তো প্রচন্ড গরম। আর সবাই আইসক্রিম অনেক বেশি খেতে পছন্দ করে। এইভাবে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে কিন্তু আপনার বাসায় নিজেরাই তৈরি করতে পারবেন একদম ভ্যানিলা আইসক্রিম। এই আইসক্রিমটা কিন্তু দারুণ হয়। একদম পারফেক্ট দোকানের মতোই হয়। এইভাবে করে বানালে প্রশংসার যোগ্য হবে কিন্তু আপনি সবার কাছে। তো এইভাবে একবার ট্রাই করতে পারেন ভ্যানিলা আইসক্রিমটা।